Assalamu alaikum guys, welcome to my YouTube channel. This is me, Shifu, and নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকেরা যেহেতু যেহেতু যদি আপনারা কেউ আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আজকেরা আপনার সেই সিকোয়েন্সটা আপনারা বুঝতে পারবেন, যেটা হচ্ছে আমার আগের দিনের কাজের ফেজ 2। আর যেহেতু গতদিন থেকে আমি একটা নতুন চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমার দোকানকে রিনিউ করে নতুন একটা ব্যবসা দিব, নতুন একটা কোনো কিছু করার চিন্তা ভাবনা করছিলাম, তো সেই অনুসারে আজকে দ্বিতীয় দিন। আর সেটাই নিয়ে আজকে ভিডিও করব। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গতকাল রাতে আমি নিয়নের বাসায় ছিলাম, আর আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে জলদি জলদি বাসার থেকে রওনা দেই। অ্যান্ড তারপর বাসায় গিয়ে রেস্ট নিয়ে দোকানের উদ্দেশ্যে কাজ শুরু করার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর দোকানে ঢুকেই চিন্তা করতে থাকলাম যে কি করা যায় আজকে। আর আল্লাহ তাআলা আমাকে খুবই ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। তার কারণে সে কিছু ওয়েল উইশার্স আমার কাছে পাঠাইছে। তাদের কথা দ্বারা আমি কষ্ট পাইছি যদিও, কিন্তু যা দরকার ছিল আমার, এটাই আমি তাদের কথা থেকে আমি নিয়ে নিছি। কারণ সেই গেইনার যে মানুষের কটু কথা থেকে তার লাভের অংশটুকু কাইটে নিয়ে তার খারাপ অংশটুকু বাজেয়াপ্ত করে দেয় বা বয়কট করে দেয়। মানুষের কাছে কখনো বোকাশোকা সেজে থাকতে হয়, কারণ এতে মানুষ আপনার সামনের চাল বুঝতে পারে। তো এই টেকনিকটাই আমি তখন কাজে লাগাইছি। আর অ্যাজ আই টোল্ড ইউ, যে আমার যেই কাজটা দরকার বা আমার যেই জিনিসটা আমার জন্য লাভময়, সেটাই আমি করে নিছি, সেটাই আমি তাদের কাছ থেকে নিয়ে নিছি। But they killed my 1 hour of working time and I couldn't work. Then আজান দেওয়ার পর জোহরের নামাজ পড়তে চলে গেলাম। কিন্তু আল্লাহর রহমতে আমি হার মানবো না, মানি নাই, আর ইনশাল্লাহ মানতে রাজিও না। এর জন্য আমি সামনে আগাইতে লাগলাম, তাদের কথাকে পিছনে ফালাই দিয়ে, আর নতুন ভাবে ইন্সপিরেশন নিজের মধ্যে থেকে নিয়ে কাজ শুরু করতে লাগলাম। আজকের জন্য কাজ হিসেবে এইটাই বাইছে নিলাম যে দোকানের যে ডিসপ্লে পুতুলগুলো রয়েছে ওইগুলাকে এরকম ভাবে রাখে দিলে খালি খালি নষ্টই হয়ে যাবে। কার্টুন ভর্তি করে রাখে দিলে পরে বিক্রি করতে পারলেও তখন কিছু অ্যাসেট আসবে, আর আমার একটু কাজও আগায় যাবে। যে আমি যখন এই জিনিসটা আমি কাজে লাগাবো বা এই দোকানের এই ডেকোরেশনটা কাজে লাগাবে, তখন আমার ওই সময় এইগুলা আবার আমার গুছানোর দরকার হবে না। এজন্য আজকের এইটাই করলাম। বাট আই ফরগট টু ওয়ার এ মাস্ক, যে কারণে আবার ডাস্টের সমস্যা হচ্ছিল। শেষমেশ আর না পাইরে একটা মাস্ক নিয়ে আসলাম। আর যেহেতু দোকানের কাট আউটের সমস্যা হয়ে গেছে, তা সেই কাট আউটের জন্য তামা নিয়ে এসে নিজে ঠিক করে লাগাই দিলাম।
যেহেতু হচ্ছে সিলি ম্যাটার, আমি নিজেই করতে পারবো আল্লাহর রহমতে। তো সেটা নিজে করে নিলাম, আর দোকানে তারপরে দেখলাম যে না ঠিক আছে, এবার কারেন্ট আসছে। দেন ওই কাজ করার পরে আবার আমার মোছার পালা, মোছা শুরু করে দিলাম। অ্যান্ড ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ দিস। আমার ডান হাত ব্যথা হয়ে গেছে, তারপরে আবার বাম হাত থেকে কাজ করতেছি, বাম হাতও ব্যথা হয়ে গেছে। আমার হাত মনে হচ্ছে যে 2 দিনও আমি নাড়াইতে পারবো না। And Alhamdulillah, this is the time for packing them up. বাট কোথাও যেন অনেক খারাপ লাগাই কাজ করতেছিল, যে কাজের আগে একটা বাধা, এটা যে কোনো মানুষেরই একটা খারাপ লাগে, এটা অবশ্যই খারাপ লাগারই বিষয়। সেগুলো মাথায় নিয়ে আরো বেশি কষ্ট করে এইগুলোকে আরো বেশি ভালোভাবে আমি ঝাড়ছি, নাহলে অতটাও গুরুত্ব দিতাম না। তা এই দিক থেকেই আমি মনে করি যে ওই কথাগুলোর দরকার ছিল। যে মানুষের ডেডিকেশনের উপর যদি কেউ আঙুল তোলে, যে মানুষকে দেখায় দেওয়া যে না, হাউ মাচ আই এম ডেডিকেটেড টু ইট। দেন একটু মুড অফ নিয়ে তারপরে কাজগুলো শেষ করে দোকানটা বন্ধ করে বাসার দিকে উঠে গেলাম। আর বাসায় যাই আজকেরা নিজের সাথেই রাগ করে, বা আমার মুড মাইন্ড যাতে একটু শান্ত থাকে, সেটার জন্য আমি প্রায় মাগরিব পর্যন্তই ঘরেই ছিলাম। আর আসর পর্যন্ত আমি 2 ঘন্টার মতো শুধু মোবাইলে টিপছি, আর কিছুই করিনি, খাওয়া দাওয়া করিনি। তারপর আমি একটু বাইর হয়েছি। তারপর মাগরিবের নামাজ পড়ে আমার এলাকার বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাই নিয়নের বাসার উদ্দেশ্যে। পথে যাইতে যাইতে আমার আরো কয়েকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। ওদের সাথে কথা বলতে বলতে যে 7টার সময় আমার নিয়নের বাসায় পৌঁছানোর কথা, সেই 8টার সময় আমি ওর বাসায় যেয়ে পৌঁছাই। দেন রাত 10:30টার দিকে আমি ওর বাসা থেকে বের হয়ে যাই, আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। দেন সোজা বাজারের রাস্তা দিয়ে আমার বাসার দিকে আমি যাওয়া শুরু করে দিই। তারপর কি নাকি চিন্তা করে আমি আমার পুরাতন এলাকার দিকে একটা রাউন্ড দিয়ে এখানে কিছুক্ষণ ওয়েট করে বাসার দিকে রওনা দিই। And Alhamdulillah, then I came to my home sweet and sound. Guys, here I am. দেখলেন কিভাবে আমার সারাটা দিন গেল। আর সারাটা দিনে আজকের দিনে যে জিনিসটা এক্সপিরিয়েন্স করলাম, যে মানুষ শুধুমাত্র চিন্তা করে যে সে কিছু বলতে পারলেই সেটা অনেক, বা সে অনেক কিছু বড় বইলে ফেলাইছে, কিন্তু অনেকে অনেক কথা বইলে ভাবে না বা এটা বোঝে না যে তারা সামনের মানুষটাকে কিভাবে হার্ট করতে পারে।
তাদের কথা দ্বারা। বাট গেইনার সেই যে 100টা কথা, 100টা ভুল কথার মধ্যে একটা রাইট কথা তার জন্য সে নিয়ে নেয়। আর আমি আজকে সেটাই করছি। আমার যখন আমাকে কথাগুলো বলা হচ্ছিল দুপুরের সময়, তখন আমি কিছু কথা আমার যেটা আমার দরকার সেটা আমি নিয়ে বাদ বাকি সবকিছুই আমি কিন্তু বয়কট করছি, বাজেয়াপ্ত করছি। আমার কিন্তু এটা নিয়ে বিন্দু মাত্র কোনো প্যারা নাই বা কোনো কষ্ট নাই। শুধু একটা কষ্ট হচ্ছে যে কাজের শুরুতে বাধা একটা মানুষের আসেই। আর আমি চিন্তা করি বা আমি মনে করি যে এটা হচ্ছে আমার সাকসেসের দ্বার প্রান্তে যাওয়ার জন্য যেই প্রতিবন্ধকতাগুলো সেগুলো। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করবো, অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।